আল্লাহর গজব পড়বে। এই মেয়ে ছেলেরা, তোমাদের স্বামী থাকা সত্ত্বেও, স্বামী থাকা সত্ত্বেও তুমি কেমন নারী অন্য ছেলের সঙ্গে অবৈধ জেনায় পরকীয়ায় লিপ্ত হয়েছো। অনেক মেয়ে ছেলে এমন আছে, অনেক বেটা ছেলে এমন আছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও, নিজের স্ত্রী রয়েছে বাড়িতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা নেই, কাজের মেয়ের প্রতি মহব্বত বেশি। ঠিক না বেঠিক? শয়তানের দুনিয়াতে, দুনিয়া এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পাক। শয়তানের দুনিয়া কেন বলছি? শয়তানের চক্রের কথা বলছি। এটা শয়তানের চক্রের, শয়তানের দুনিয়াতে, শয়তানের দুনিয়াতে মনে রাখবেন, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। এই বাচ্চাই আসছে, চুপ, একটু খুলে বলি। নিজের স্ত্রীটা দেখতে সুন্দরী, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। অনেক স্বামী এমন আছে, তোমরা তো চেনো না, বাইরে কি কারবার করে আসছে ফেরেশতা মনে করো। স্বামীকে চিনতে শেখো। তুমি কেমন স্ত্রী? তুমি থাকা সত্ত্বেও তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? তুমি নারী না নারী জাতির কলঙ্ক? তোমার নামটা ফাতেমা, তোমার নামটা আয়েশা, নামটা তোমার খাদিজা, কামটা তোমার আয়েশা খাদিজা ফাতেমার মতো নয়। ঠিক না বেটি? তোমার নামটা আয়েশা, নামটা খাদিজা, নামটা ফাতেমা, কিন্তু কামটা তোমার আয়েশা ফাতেমা খাদিজার মতো নয়। তুমি কেমন নারী? তুমি কেমন নারী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে? আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না, কেউ রাগ করবেন না, মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলছি, আমি বাস্তব কথাটাই বলছি। আল্লাহ নবী নিষেধ করেছেন স্বামী স্ত্রী বেশি দিন পৃথক থাকতে, স্বামী স্ত্রী বেশি দিন পৃথক থাকতে আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী বলছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রী থেকে বেশি দিন দূরে থেকো না। কেন? তাতে অনেক বিপদের আশঙ্কা আছে। কিছু বুঝতে পারছেন কথা আমার? বিপদের আশঙ্কা আছে। এই যুবক ছেলে, তুমি নতুন বিয়ে করে করেছো কি? নতুন বিয়ে করে বউকে এখানে রেখে দিয়ে তুমি চলে গিয়েছো দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েতে চলে গেছো। তুমি 2 বছরের জন্য গিয়েছো। তোমার উদ্দেশ্য কি? বাড়িতে আমি একটা নতুন বউ রেখে এসেছি, 4 মাস বিয়ে করে বউটাকে রেখে চলে এসেছি, 2 বছর আমি বাহরাইন, সৌদি আরবে থাকবো, সৌদি আরবে 2 বছর থেকে বাড়িতে এসে অনেক টাকা ইনকাম করে আনবো, বাড়িতে এসে আমার বউকে আমি 3টে জিনিস দেব। 1 নাম্বার, একটা আপেল সেট মোবাইল দেব, একটা ভালো দামি গাড়ি কিনে দেব, আর সুন্দর একটা বাড়ি বউকে গিফট করব। তুমি তোমার বউকে 2 বছর ধরে ইনকাম করে 3টে জিনিস উপহার দেবে। তোমার স্ত্রী, তোমার বউ তোমাকে একটা জিনিস উপহার দেবে, বেটা গলায় দড়ি দেবে, নয় মরবে। কি? বয়ফ্রেন্ড। ঠিক বলেছো, বয়ফ্রেন্ড। কথাটা শুনতে খারাপ লাগলো, এই জন্য ওই ফেরেশতা ছেলে না সব আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের গালে তুলে খাওয়াবে। জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে তুলে খাবার খাইয়ে দেয়, আর কোন স্ত্রী যদি স্বামীর গালে তুলে খাবার খাইয়ে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। জীবনে বউকে তো গালে তুলে খাওয়াওনি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, দীঘায় গিয়ে একটা হোটেলে বসে চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা, দীঘায় গিয়ে একটা হোটেলে বসে চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও মাল শেষ হয় না। ঠিক না বেটি? আর বিয়ের পরে 1 বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। ঠিক না বেটি? ওই রকম মহব্বত তুমি করো না। আল্লাহর নবী বলে গেছেন, আমার এই ভুল বুঝতে যাব না, নবীর হাদিসটা আপনাদের বলে যাচ্ছি। আর একটা কথা বলছি মেয়েদের, আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যেন বিনা কারণে
বিনা কারণে কোনো মেয়ে ছেলে যেন রাতের বেলা স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত না কাটায়, হারাম। এই মেয়ে ছেলে ভালো করে শুনে নাও, আমি বলিনি, আজকে নারী পুরুষ সকলকেই ওয়াজ করে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে, ওই মেয়ে ছেলের জন্য আল্লাহর গজব, ওই মেয়ে ছেলের জন্য আল্লাহর গজব, ওই মেয়ে ছেলের জন্য ফেরেশতারা সারা রাত অভিশাপ দেয়, অভিশাপ দেয়। কোন মেয়ে ছেলে? যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে কি করে দেখবেন, বুড়োর বয়স 60 বছর, বুড়ির বয়স 55 বছর, 55 বছরের বুড়িটা বুড়োর খবর আর নেয় না। বুড়ো কোথায় খায়, সুগার রোগী, প্রেসার রোগী, হার্টের রোগী, ইউরিক অ্যাসিডের রোগী, স্ট্রোক রোগী, কখন মারা যায় তার কোনো ঠিক নেই। বুড়ি বুড়োর খবর নেয় না। বুড়ো ঘুমাচ্ছে কোথায়, খাচ্ছে কোথায়, স্বামীর কোনো খবর নেই। বুড়ি করছে কি, ছোট একটা নাতিকে নিয়ে ঘরের ভিতরে খাটের উপরে ঘুমাচ্ছে আর তাহাজ্জুদের নামাজ পড়ছি। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেল। আল্লাহর নবী নিষেধ করেছেন স্বামী স্ত্রী, এই মেয়ে ছেলেরা তোমরা জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না। যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় রাত কাটায়, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর লানত, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলের প্রতি ফেরেশতারা আল্লাহর কাছে অভিশাপ চায়, সারা রাত অভিশাপ করতে থাকে। ওহ, এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায় এই ওয়াজটা করেছি। একটা বুড়ো লোক ওয়াজ শুনতে শুনতে পাশের লোকটাকে বলছে এই তাকবীর দেন হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন পাশের লোকটা বলছে এই কথা শুনে তাকবীর দিলি কেন? বলে দেখ মৌলভী সাহেব সঠিক কথাটা বলেছে, 4 বছর হলো বুড়ি আমার কাছে রাত কাটায়। বুঝতে পারলি না? এই ওয়াজের মজা লেগে গেছে। বলে 4 বছর হলো আমার কাছে শোয়লে। আমার বাপেরা বাস্তবটাই বললাম, কথাটা শুনতে হয়তো কেমন লাগলো, অতি বাস্তব কথা। চলো একটু এগিয়ে যাচ্ছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপেরা আর চিন্তা নাই, আর মাত্র 20-25 মিনিট সময় দিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাপেরা কথাগুলো একটু শুনে নিন, শুনতে হয়তো খারাপ লাগবে। আমি গভীর রাতে উঠেছি, শেষ রাতে। এই সময় যদি আমি এরকম কড়া কড়া ওয়াজ যদি না করি ঘুমিয়ে পড়বে শ্রোতা, সেজন্য ঘুমটাকেও ছাড়াতেও হবে আর কোরআন হাদিসটাকে কলজের ভিতর দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তাই বাপেরা আমাকে একটু আলোচনাটা একটু টেরা ব্যাখ্যা করতে হচ্ছে। আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। কি বললো? নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এর ব্যাখ্যা করতে গিয়ে আপনাদের সংক্ষেপে বলছি, শুনে নিন। এমনও মানুষ আছে নিজের জন্ম দেওয়া বাপকে কোনোদিন সম্মান ইজ্জত করে না, স্ত্রীর পিতামাতা, স্ত্রীর বাপ, শ্বশুর শাশুড়িকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নবী বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। নিজের জন্ম অবাগিনী মাকে, পেটে ধরা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্ত্রীর মা, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। অনেক ছেলে এমন আছে বাম্মাকে দেখেই না, বাম্মাকে খবরও নেয় না, ওরা আবার নামাজ পড়ে, রোজা রাখে, ওর নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। বাস্তব কথাটাই বলে গেলাম। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অবাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। ঠিক না বেঠিক? বাস্তব কথাটাই বললাম। খবরদার নয় মা বোনরা, বাবাজি, যুবক ভাইরা, 1 নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি, যে নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের কলিজার টুকরা ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি, শালার প্রতি মহব্বত ভালোবাসা একটু বেশি। ঠিক না বেঠিক? শুধু তাই নয়,
নিজের কলিজার টুকরা বোনের প্রতি, মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি ভালোবাসা, ভক্তি, স্নেহ, মায়া, মমতা খুব বেশি। শুনে রেখে দিন, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার, নিজের পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করুন, নিজের পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করুন, নিজের স্বামীকে ভক্তি শ্রদ্ধা করুন। অনেক মেয়ে ছেলে আছে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা করে না, ও বাবা, অন্যের স্বামীর প্রতি খুব মহব্বত বেশি, নিজের স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। শুধু তাই না, অনেক পুরুষ আছে দেখবেন নিজের স্ত্রীর প্রতি মায়া মমতা ভালোবাসা নেই, অন্যের স্ত্রীর প্রতি দয়া খুব বেশি। রাগ করো না, অতি বাস্তব কথা বললাম, পৃথিবী ধ্বংসের লক্ষণ, একদম বাস্তব কথাটাই তুলে ধরলাম। কথাটা শুনতে একটু কেমন কেমন লাগবে, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। যদি মানুষের চামড়া গায়ে থাকে একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। এক নাম্বার হলো হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। হারাম খাবার কি কি? এক নাম্বার বলেছি সুদ কারবার, দুই নাম্বার হলো জেনা, ব্যভিচার, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। শুনে রেখে দিন, আল্লাহ কোরআনে বলেছেন ব্যভিচার করা হারাম। পারলে তুমি একটা, দুটো, তিনটে, চারটে হলে বিয়ে করো, কিন্তু ব্যভিচার করো না। এই যুবক ছেলে, এই যুবতী মেয়ে, ব্যভিচার করো না, বিয়ে করে নাও। বিয়ে করা হালাল, ব্যভিচার করা হারাম। বিয়ে করা হালাল, ব্যভিচার করা হারাম। এরপরে বলা হচ্ছে হারাম কাজ কি কি? মদ পান করা। কি বললাম? মদ পান করা হলো হারাম। এই মা বোনেরা, স্বামীকে ভালোবাসা দিয়ে মদটাকে ছাড়ান, স্বামীকে ভালোবাসা দিয়ে মদটাকে ছাড়ান। মদ হলো হারাম, বাংলা মাল হোক আর ইংলিশ মাল হোক, ইংলিশ মাল, বাংলা মাল, যে মাল হোক না কেন, মদ হলো হারাম, জনমের মতো হারাম। 3W সারা বিশ্ব ধ্বংস করে। এক নাম্বার ডব্লু হলো ওয়েল, ধন সম্পদ। দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন, মদ। তিন নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী, মাল, মদ আর মেয়ে। তিনটে খুব খাতারনাক, যদি ব্যবহার করতেই হয় সাবধানে ব্যবহার করিও। একবার যদি স্লিপটা খেয়েছো তোমার লাইফটাই বরবাদ হয়ে যাবে। বাস্তব কথাটাই বললাম, কথাটা শুনতে কেমন লাগবে? অতি বাস্তব কথা বললাম। এরপরে হারাম জিনিস হলো কি? আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর সঙ্গে কেউ শরীক করবেন না। এরপরে হারাম জিনিস কি? পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। এরপরে হারাম জিনিস কি? এখানে নারী পুরুষের মধ্যে জড়িত হয়ে আছে হারামটা। আচ্ছা বাবা, এখানে কেউ খুনি আছেন? খুনি, খুনি যে মানুষকে খুন করে তাকে কি বলে? এখানে কেউ খুনি আছেন? থাকলেও বলবেন নেই। শুনে নিন, এখানে ম্যাক্সিমাম খুনি বসে আছে। মেয়ে ছেলেরা অনেক খুন করেছে, বেটা ছেলেরা অনেক খুন করেছে। কি খুনটা শুনুন, কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলছেন আমি তোদেরকে বলে দিচ্ছি, তোরা তোদের সন্তানকে হত্যা করবি না। অনেক মা বোন আছে, স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। বাচ্চাটাকে ট্যাবলেট খাইয়ে 499 টাকা দামে ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। এরা হলো বড় খুনি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, যারা যারা বাচ্চা মেরেছো, যারা যারা বাচ্চা নষ্ট করেছো, আর পুরুষদের বলে যাচ্ছি, যারা যারা বাচ্চা নষ্ট করেছো, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। অনেকে বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছে, ঠিক না বেঠিক? অনেকে বিয়ের আগে বাচ্চা নষ্ট করে, আর অনেকে বিয়ের পরে বাচ্চা নষ্ট করেছে। যারা বিয়ের আগে বাচ্চা নষ্ট করেছো তারা দুটো পাপ কাজ করেছো। এক নাম্বার জেনা করেছো, পাপ কাজ, আর দু নাম্বার হলো কি? বাচ্চা মেরেছো, পাপ কাজ। দুটো পাপ কাজ করেছো। যারা বিয়ের পরে বাচ্চা মেরেছো, বাচ্চা মেরে দিয়েছো, তারা একটা পাপ কাজ করেছো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি বলিনি, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোরা তোদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করবি না। আমি আল্লাহ তোদেরও খাওয়াই, তাদেরও খাওয়াই। তাদের হত্যা করা হলো মহাপাপ, মহাপাপ, মহাপাপ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলা। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামমিন কুতিলা, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল? ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, আমাদেরকে আমাদের বাম্মা মেরে দিয়েছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, নতুন নতুন বিয়ে করে তোমরা অনেক বাচ্চা নষ্ট করেছো। নতুন নতুন বিয়ে করে বাচ্চা নেয় না, কি করে জানেন? আনওয়ান্টেড 72, ঠিক না বললুম? এই দেখেছেন, ও ঠিক বুঝতে পেরেছে।
বাস্তব। আনওয়ান্টেড 72 খাও তোমরা, মনে রেখো, মনে রেখো। একটা ছেলে, বহু ছেলের ঘটনা বলছি বাবা। বহু গাইনি ডাক্তারের সঙ্গে আমার যোগাযোগ। দু একজন গাইনি ডাক্তার বলছে স্যার কি বলবো আপনাকে, এই নতুন যারা বিবাহ করে, ছেলে মেয়েরা নতুন বিয়ে করে কি করে, প্রথম প্রথম বাচ্চা নিতে চায় না, এরা কি করে আনওয়ান্টেড 72 খাওয়ায়। তখন খাওয়ানোর একটা ট্যাবলেট, এই বয়স্ক লোকেরা অত বোঝে না, এই ইয়াং ছেলেগুলো ওরা বুঝতে পারছে। তো ওই ট্যাবলেটটা খাওয়ানোর পরে কি হয় বলে, 1 বছর খাওয়ানোর পরে বাচ্চার ঘরটা চর্বি জমে যায় আর বাচ্চাই হয় না। এখন বাচ্চার জন্য কান্না কাটা করছে। মনে রেখো, সাবধান সাবধান। কথা কেন বললাম, চলো। এরপরে হারাম জিনিস হলো কি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকে হত্যা করবে, হকের উপরে হত্যা করা যায়। কিন্তু অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, এটা হলো হারাম হারাম হারাম। এরপরে হারাম হলো কি, আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলিনি, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ইতিমের মাল ভক্ষণ করা হারাম, ইতিমের মাল খেয়ে নেওয়া হলো হারাম। বাপ মারা গেছে, মা মারা গেছে, এমনও ব্যক্তি বসে আছে, বাপ মা মারা গেছে, বড় চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে, বড় চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ঠিক না বে ঠিক? ছি 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 ছি। ও আবার নামাজি মুসল্লি, লজ্জা করা উচিত। শুধু তাই নয়, এমনও মানুষ আছে দেখবেন মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নেয়। ঠিক না ঠিক? মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খাওয়াটা হারাম, যতক্ষণ না তুমি মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা সঠিক জিনিসটা বেছে না নাও। আমার কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, তার সঙ্গে আরো কিছু হারাম বলে যাচ্ছি। আর প্রাসঙ্গিক যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন। আল্লাহর ঘর হলো মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে নামাজকে আদায় করতে গেলে, আল্লাহর দরবারে নামাজকে কবুল করাতে গেলে আপনারা দয়া করে মেহেরবানি করে মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। আপনাদের ইমাম সাহেব আছে না, চলে গেছে? মনে মনে ভাবছে আমার চাকরির 12টা খেলো। রাগ করবেন না ভাই, বাস্তব। উনি আমাকে বলেননি, কিন্তু আল্লাহর কসম করে বলছি উনি আমাকে এই কথা বলেননি। কেন বলছি শুনে নিন। মসজিদে ইমাম, মসজিদে নামাজকে সহি করতে গেলে মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবে। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে, বলে দিচ্ছি। বাস্তব কথা বললাম। কেন বললাম শুনে রেখে দিন। স্বামী স্ত্রী, বলুন দেখি আপনারা, স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কয়জন হলো? কয়জন? 6 জন। এই 6 জনের সংসারে খেতে গেলে এই বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে যা দাম বেশি, বাজারে 6 জনের সংসার চলতে গেলে এক মাসে কত টাকা লাগতে পারে? ম্যাক্সিমাম 15,000। 15,000 টাকায় যদি তোমার সংসার না চলে, ইমাম সাহেবের 6,000 টাকায় চলে কি করে? লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? মুসলমানের বাচ্চা, কথাটা বাড়ি থেকে ভাববে। পেটে খিদে রেখে, পেটে খিদে রেখে, পেটে খিদে রেখে নামাজ চলে না। শুনে রেখে দিন, পেটে খিদে রেখে, সামনে ভাত থাকলে নবী বলেছেন এই আগে ভাত খেয়ে নে, আগে ভাত খেয়ে নে তারপরে নামাজ পড়বি। কারণ পেটে খিদে থাকলে নামাজ কবুল হবে না। বাপ, অনুরোধ করে বলে গেলাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, অতি বাস্তব কথা বলছি। চলুন আর একটু আগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বললেন, ওজন যখন কমবে করবে, ব্যবসায়ী যারা আছো মানুষ, ওজন যখন করবে, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ওজন যখন করবে তখন ওজনে কোনোদিন কম দেবে না। যারা ওজনে কম দেয় মানুষকে ঠকায় যারা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওই সমস্ত মানুষদের প্রতি জাহান্নাম যারা ওজনে কম দেয়। আপনারা আজ থেকে 30 বছর আগে হাওড়া হাটে গেছেন অনেকে, হাওড়া প্ল্যাটফর্মে ঢোকার আছে দেখবেন আপেলওয়ালারা আপেল বিক্রি করতো। 1 কেজি আপেল কিনবেন, বাড়ি এসে মেপে দেখবেন 850 গ্রাম। ঠিক না? এখন হয় কি তা জানি না, আমি অনেকদিন যাইনি বাবা।
খবরদার নয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তোমরা কোনোদিন জীবনে ওজনে কম বেশি করো না, ওজনে কোনোদিন কম দিতে যেও না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। পৃথিবীর জমিনে তোমরা যখন কথাবার্তা বলবে ন্যায় কথা বলবে, ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে। এ আমার মা বোনরা শুনে রেখে দিন, ন্যায় কথা বলতে শিখুন, ন্যায্য কথা বলতে শিখুন। 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন। এই মা বোন, এই তুমি ন্যায় বিচার করতে পেরেছো? অনেক শাশুড়ি এখানে বসে আছে, অনেক শাশুড়ি বসে আছে, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে ভালো করে ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে গাদার মতো খাটাচ্ছে। বেচারা বৌমা দুদিন কষ্ট, শরীর অসুস্থ, কাজ করতে পারে না, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না ঠিক? এইরকম নির্লজ্জ মেয়ে মহিলা আছে, রাগ করবেন না। শুধু তাই নয়, এই মেয়ে ছেলে, মেয়েদের মধ্যে এই জিনিসটা খুব বেশি। দেখবেন একটা বেটা ছেলে জানা হিংসা করে, একটা মেয়ে ছেলের 100 গুণ বেশি হিংসা করে। খারাপ সেন্স নেবেন না, অতি বাস্তব কথা বললাম। যারা ম্যাডাম আছে, স্কুলের ম্যাডাম যারা আছে, মহিলা স্কুলে চাকরি করে মেয়েরা যে কষ্টে থাকে, ম্যাডামরা ওর থেকে 1000 গুণ সুখে থাকে এই কোয়েট স্কুলে চাকরি করে, কারণ ওরা অনেক সম্মান পায়। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, নারীরা নারীর প্রতি এতটা হিংসা করে। আরো দুটো বলে যাচ্ছি, দেখুন। অনেক মেয়ে ছেলে আছে, অনেক বৌমা আছে, দেখবেন নতুন নতুন যখন বৌমা হয় তখন সে কি করে, আলাদা খাবার ধান্দা করে। আর তারপরে ওই মেয়েটা যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেটি? ও যখন বউ হয়েছিল প্রথম না, তখন আলাদা খাবার ধান্দা করেছে, আর ও যখন শাশুড়ি হয়েছে তখন বৌমাদের বলছে, বাবা শোনো বৌমা, আমাদের সময় একসঙ্গে খাওয়া প্র্যাকটিস ছিল, এক হাঁড়িতে রান্না হতো। মিথ্যা কথা, বাস্তবটাই বললাম। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, যারা শাশুড়ি আছেন বৌমার প্রতি অত্যাচার করবেন না। অনেক বৌমা এখানে বসে আছে, অনেক বৌমা বসে আছে শাশুড়ির অত্যাচারে অত্যাচারিত। অনেক শাশুড়ি আছে বৌমার অত্যাচারে অত্যাচারিত। অনেক বৌমা আছে দেখবেন শাশুড়িকে দেখে না, নিজের মা এলে দেখবেন ভালো মন্দ খাওয়ায়, আর শাশুড়ির বেলা তার প্রতি অযক্তি অভক্তি শুরু করে দেয়। খবরদার এটা করো না। একজন মেয়ে ছেলেকে বলে যাচ্ছি, এই মেয়ে ছেলে, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করো, মনে রাখবে তুমি একজন জান্নাতি মেয়ে ছেলে, জান্নাতি মেয়ে ছেলে। একজন পুরুষ 4 জনকে খুশি করলে একজন জান্নাতি। 1 মিনিট, এই হয়ে এসছে বাপ, কয়েক মিনিট। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। পুরুষ কজনকে খুশি করলে জান্নাতি বাবা একটু বলেন তো? 4 জন। কে 4 জন? কে শুনে নিন। একটা মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। এই মা বোনরা, বেশি লোককে খুশি করতে হবে না, তোমার দেওরকে খুশি করতে হবে না। এরা দেওরের খুশি করে খুব বেশি, তাই না? ভাবিরা দেওরদের দেখে কি খুশি। আহা, আল্লাহর নবী বলেছেন হারাম হারাম হারাম। আমি বলিনি। আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছে। মেয়ে ছেলেরা এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, এই মহিলারা, যতদিন তোমরা বেঁচে থাকবে একটা লোক থেকে দূরে সরে থাকবে। ওই লোকটার নাম হলো দেওর। দেওর 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 হলো মৃত্যুর থেকে খাতারনাক। দেওর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটা, মানে খাতারনাক মাল। খবরদার, খুব সাবধান। এই মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা, দেওরদের সঙ্গে বেশি সম্পর্ক করবেন না, তাহলে আল্লাহর কোরআনের বেখলাফ হয়ে যাবে, নবীর হাদিসের বরখলাফ হয়ে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। নবী বলেছেন মৃত্যুর মতো ভয় করো দেওরকে। আর দেওরগুলো করে কি, ভাবিদের সঙ্গে যোগাযোগ রাখতে পারলে খুব ভালো হয়। নিকৃষ্ট জাহান্নামী নারী, তুমি তোমার দেওরের সঙ্গে সম্পর্ক রাখো, রাগ করো না। বাস্তব কথাই বললাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, এই যুবক, তুমি তোমার আল্লাহকে খুশি করো।
আল্লাহ যেটা বলেছে ওটাকে হালাল বলে মেনে নাও, আল্লাহ যেটা হারাম বলেছে হারাম বলে দূরে সরে থাকো। হালালকে গ্রহণ করো, হারামকে বর্জন করো। 2 নাম্বার, তুমি তোমার এই যুবক, তুমি তোমার নবীকে খুশি করো। নবী যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে তুমি জীবন যাপন করো। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে চলেছেন, নবী যেভাবে জীবন যাপন করেছেন, নবী যেভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তুমি সেইভাবে করো, তাহলে তোমার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। 3 নাম্বার, এই যুবক ছেলে, তুমি তোমার পিতাকে খুশি করো, নিজের বাপকে খুশি করো। তুমি তোমার বাপকে খুশি না করে অন্যের বাপকে খুশি করবেন, তোমার জন্ম দেওয়া বাপকে খুশি না করে অন্যের বাপকে খুশি করবে, ইহকালে শান্তি পাবে না, পরকালেও জান্নাত পাবে না, ও আশা তুমি ভুলে যাও। 4 নাম্বার হলো, এই যুবক ছেলে, তুমি তোমার মাকে খুশি করো, তুমি তোমার মাকে খুশি করো, নিজের মাকে খুশি করো। তুমি তোমার নিজের মাকে খুশি না করে অন্যের মাকে খুশি করতে যাবে, জীবনে লাভবান হবে না। তোমার মা যদি খুশি থাকে, তোমার বাপ যদি খুশি থাকে, আল্লাহর নবী বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। মুসলমান তো সুবহানাল্লাহ জোরে বলবেন না, আমি জানি আপনাদের বলার দরকার নেই সুবহানাল্লাহ, আর বলবো না আপনাদের জোরে সুবহানাল্লাহ বলতে, কারণ কয়েক মিনিট তো শেষ করে দেবো, এবার শেষের পথে। এই মেয়ে ছেলে, তুমি 3 জনকে খুশি করলে জান্নাতি। কয়জন? 3 জন। 1 নাম্বার হলো মেয়ে ছেলে, এই মা বোন, এই আমার মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। সুবহানাল্লাহ বলা গেল না? তুমি তোমার স্বামীকে খুশি করো। কোন মেয়ে ছেলে যদি মারা যায়, কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে, কোন মেয়ে ছেলে যদি মারা যায় তার স্বামী যদি বলে, আমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল, আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে, আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জান্নাতি, জান্নাতি। কি বুঝলেন? আমার মা বোনরা অনুরোধ করে বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বিয়ে